তাড়াতাড়ি চ। এই যে এখানে একটা ব্যাগ, এখানে একটা ব্যাগ, এখানে একটা ব্যাগ। চলো চলো, আমরা এখন বেরিয়ে পড়লাম। এইটা হচ্ছে রিম্পাদির বাড়ি যাচ্ছে, ওর ছেলের জন্মদিন বলে। তারপর আমরা সবাই মিলে টোটোতে উঠে গেলাম। এইটা হচ্ছে 21 তারিখের ব্লগ, 21শে সেপ্টেম্বর। একটু দেরি হয়ে গেল আপলোড করতে। তারপর আমরা চলে এলাম টোটো করে মেট্রো স্টেশনে। এটা হচ্ছে বর্ণনগর মেট্রো স্টেশন। তারপর মামা দেখো, মামা আর বাবা হাত ধরে গুটি গুটি পায়ে আসছিল। এটা হচ্ছে বর্ণনগর মেট্রো স্টেশন। 9:30টার মধ্যে মেট্রো বন্ধ হয়ে যায়। আমাদের বেরাতে 7:30 8টা বেজে গেছিলো। মেট্রো টিকিটটা কেটে ওর বাবাকে কোলে নিয়ে নিল। আমরা ভেতরে ঢুকে গেলাম। ভেতরে ঢুকে আমাদের মেট্রো এসেছিলো প্রায় আধা ঘন্টা পরে। এখন আমি, বুবাইদা, আমার ভাই আর আমার বর যাচ্ছি। এখন হচ্ছে শনিবার, আমরা রাতে যাচ্ছি। রবিবার বার্থডে সেলিব্রেট হবে রবিবার। মেট্রোর জন্য অপেক্ষা করে প্রায় আধা ঘন্টা পরে এলো মেট্রোটা শনিবার রাত্রে ছিল, তাও কত ভিড় দেখো, মানে অনেকটাই ভিড় ছিল। আমরা তারপর দাঁড়িয়ে গেছি, তারপর লাস্টে বসার জায়গা পেয়েছিলাম। তারপর মেট্রোকে টাটা বাই বাই বলে আমরা বেরিয়ে গেলাম বাইরের দিকে। এটা টালিগঞ্জ মেট্রো স্টেশন। তখন বাজে প্রায় 9টা 9:30 খিদা পেয়ে গেছিলো, তাই দিদির বাড়ি যাওয়ার আগে আমরা খেয়ে নিলাম মোমো, আর ভাই আর বিশ্ব খেলো চিকেন রোল। ওই যে আমরা মোমো খাচ্ছিলাম আর ওরা গেছিলো চিকেন রোল আনতে। এইটা হচ্ছে টালিগঞ্জ। এখন আমরা বাজে হচ্ছে 9টার সময় এখন টালিগঞ্জ যাচ্ছি। মোমো খেলাম, এখন মোমো খেলাম। বিশ্ব আর ভাই খেলো রোল। এখন বাজে হচ্ছে 9টা। এখন আমরা টালিগঞ্জের সামনে আছি। এই যে প্রচণ্ড বৃষ্টি, আর এই সব ব্যাগ ট্যাগ রয়েছে দেখতেই পাচ্ছ। আর এদিকে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, এই মুখে হাত দেয় না। এদিকে বিশ্ব প্রচণ্ড গরম দিচ্ছে এই বৃষ্টির মধ্যে। এখন দেখো এখন বাজে 10টা, হাতে দেখো ব্যাগ ভর্তি। এখানে একটা, বিশ্বর কাছে দুটো, এই যে ওর গলির সামনে। আর এই যে বক বক করে মাথা পাগল করে দেয় বৃষ্টি পড়ছে বলে। ওখানে পৌঁছেও ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল, তাই দাদা ওর রুমালটা মাথায় বেঁধে দিয়েছিল যাতে বৃষ্টির জলটা মাথায় না লাগে। আর দেখো একা একা যাওয়ার চেষ্টা করছে, মনে হচ্ছে রাস্তা সব। এখন একা একা হাঁটতে পারলো না, তাই বলছে দুই মামাকে বললো যে হাত ধরতে, তাই হাত ধরে এখন দুই মামা যাচ্ছে। আর ওদের এখানে তো সারা জীবনই জল থাকে, জলে জল। বাড়ির সামনে চলে এসেছি, বলেছিলাম 7টার সময় আসবো, এখন বাজে হচ্ছে রাত্রি 10টা। ব্যাগটা দেখো, এই দেখো ছিঁড়ে গেল, আজ থেকে ব্যাগটা ছিঁড়ে গেল। এই ওদের বাড়ি চলে এসেছি, এখন ঢুকবো। তো চলো। তারপর মাজাটা যেই ব্যাগে করে এনেছিলাম ধুপুস করে পরে দেখতেই পেলে ছিঁড়ে গেছে। তারপর বৃষ্টি যেহেতু ছিল, এদের ওখানে সারা জীবন জল থেকে পিছল ছিল, তাই আস্তে আস্তে এলাম। আর আমার মেয়ে এখানে দেখো মাসিমণি করে দরজা ধাক্কা দিচ্ছে। তারপর আমরা ঢুকে গেলাম। বলে মাসিমণি তারপরে মা পাঠিয়েছিল স্কুল ব্যাগ, ভাই নিয়ে এসেছিলো একটা স্কুল ব্যাগ। আমিও দিয়ে দিলাম ওকে ওর গিফটগুলো। ও তো খুব খুশি হয়ে গেছে। তারপরে এবার আমরা যাব উপরে গল্প হবে, মজা হবে। আজকে সারা রাত কী করবো তোমাদের সাথে শেয়ার করবো। যেইটা হচ্ছে ওদের ঠাকুরঘর, দেখো কি সুন্দর করে সাজিয়েছে। যখন আমরা এসেছিলাম গৃহপ্রবেশে তখন অতটাও সাজিয়ে উঠতে পারিনি, এখনও পুরো অলমোস্ট সাজানো হয়ে গেছে। আর এদিকে 3 ভাই বোনের ছাদের মধ্যে খেলা করছে। আর এই দেখো মামার সাথে ওই কিরমিকির খেলছে। পুরী থেকে নিয়ে আসা হয়েছে 3 ভাই বোনকে, দেখতেই পাচ্ছ। স্নান করানো হচ্ছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে। দেখো ঠাকুর ঘরে বসলে যেন মনটা একদম শান্তি হয়ে যায়, একদম শান্তির জায়গা। এই জায়গাটা কি সুন্দর করে সাজানো, দেখো ঠাকুর ঘরটা। এত দুষ্টু বাচ্চা, এক জায়গায় স্থিরভাবেই থাকে না বাচ্চা। এখন ওকে আমি খাওয়াতে নিয়ে যাচ্ছি। ওইদিকে রিম্পাদিরে পুজো করছে। ও উপর থেকে নিচে যাবে না, খাবে না, ঘুমাবে না, কিছু করবে না, রাত্রির অবধি জেগেই খেলা করবে। তাই আমি ওকে কোলে করে জোর করে নিয়ে চলে আসলাম। দেখো এখানে রাধা বল্লভী আছে, দেখতেই পাচ্ছ, সব দিদিরাই করেছে। এখানে রাধা বল্লভী আছে, এখানে হচ্ছে আলুর দম, দেখতে পাচ্ছ কষা কষা আলুর দম। মাসিকে এখন খেতে দেবো। না যাবে না, এই যে মাসি এখন খেতে দেবো আলুর দম। এখানে হচ্ছে শিমুল, কালকের জন্য পায়েস করেছি দেখো।
দেখো তারপরে সবাই মিলে খেতে বসে পড়েছিলাম, অনেক রাত্রিরই হয়ে গেছিলো। আমি সবাইকে খেতে দিলাম, দিদি যেহেতু উপরে পুজো করছে। তারপরে আমরা এখানে লুচি, আলুর দম, মিষ্টি সব কিছু নিয়ে খেতে বসে বললাম লাস্টে। আর রাত্রির 12টার সময় এখানে রিশুর কেক কাটিং হবে। এই কেকটা আমার বৌদি আর দাদা বানিয়ে নিয়ে এসেছিলো, আর এটা কিনে নিয়ে আসা ছিল। দেখো কি সুন্দর বানিয়েছিল। সবাই মিলে আমরা কেক কাটিংয়ের পরে এখন গল্প টল্প করছি, মজা করছি। এত স্নো স্প্রে ছড়িয়েছে, দেখো কেকের মধ্যে পড়ে আছে, তাই সবার গা হাত পা মুছে কেকের মধ্যে সোপ করে তোলা হচ্ছে। তারপর এখানে দেখো দুই বোন, মানে যার জন্মদিন তার ছোট ছোট দুটো বোন মিলে কেক কাটছে, দেখতেই পাচ্ছ। ওদের কত আনন্দ হচ্ছে, ওদের খুশিতেই তো আমরা খুশি। তারপরে এই দেখো জগাই আর মাদাই, দেখতে পাচ্ছ। আমি এখন রাত্রি 12:30 বাজে কেক দিতে যাচ্ছি, আর এই দেখো ঘুম নেই, দুষ্টু ঘুমাবে না। ওমেশ কেক নাও, দাঁড়া কেক কেক নে ছোটরা। দেখতে পেলে আমার দাদা কত বড় কেকের টুকরোটা খেলো। তো যাই হোক, গুড নাইট আজকের মতন মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। ভাইরা এখানে শোবে আর আমরা শোবো নিচে, তিনজনে 3টে বাচ্চাকে নিয়ে নিচে শোবো, আর দাদা বৌদিরা এইদিকে শোবে। তো তোমাদের মিনি ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও, লাইক শেয়ার করতে ভুলো না। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখনই সাবস্ক্রাইব করে দিও। আর দেখতেই পাচ্ছ দুটো এখনও জেগেছে। বাই বাই।